হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রামানুজম এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে জেনপাস ইউজি 2024-এর তোমাদের কিন্তু নোটিফিকেশান অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। ইনফরমেশন বুলেটিনও আপলোড করে দেওয়া হয়েছে। তোমাদের 22 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো দেখে নেওয়া যাক ফর্ম ফিল আপ করার আগে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং তোমাদের এবছরে জেনপাসের জন্য ফিজ কত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। চলো প্রথমে আলোচনা করে নেওয়া যাক তোমরা জেনপাস ইউজি এক্সাম দিয়ে কোন কোন কোর্সগুলো করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং কোর্সটা কিন্তু তোমরা করতে পারবে, ব্যাচেলার অফ নার্সিং যেটা, সেটা কিন্তু তোমরা করতে পারবে। বিপিটি, বিএমএলটি, ওকে, বিএসসি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এই কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারবে। বিএইচএ, এই কোর্সটা কেবলমাত্র পেপার 2 দিয়ে তোমরা করতে পারবে, সেই বিষয় নিয়েও আমি আলোচনা করছি। ওকে, কোর্সগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সবাই, এই কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারবে। তাহলে দেখো 30 তারিখ কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে, যেটা আগে তোমরা নোটিফিকেশন পেয়েছিলে সেই ডেটটা কিন্তু এখনও রয়েছে। পেপার 1-এর তোমাদের 11টা AM থেকে 12:30 পর্যন্ত পেপার 1-এর এক্সাম হবে। এটা কেবলমাত্র বিএইচএ যারা করবে তাদের কিন্তু এই পেপারটা দেওয়ার কোনো দরকার নেই। যারা বিএইচএ করবে তাদের জন্য কেবলমাত্র পেপার 2। বিএসসি নার্সিং থেকে শুরু করে যারা বিএমএলটি, ডিএমএলটি এগুলো করতে চাইছো, তোমরা কিন্তু কেবলমাত্র পেপার 1 এক্সাম দিলে তোমরা এই কোর্সগুলো কিন্তু করতে পারবে। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট দেখো, তোমাদের এক্সাম প্যাটার্ন কি কোনো চেঞ্জ হয়েছে? এক্সাম প্যাটার্ন কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ফিজিক্স থেকে দেখো তোমরা জানো 15টা এমসিকিউ রয়েছে। এমসিকিউ মানে যেখানে তোমাদের 4টে অপশান থাকবে, যে কোনো একটা অপশান কিন্তু তোমাকে ঠিক করতে হবে। ভুল করলেও কিন্তু তোমার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, -1/4, 20% কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এমএসকিউ, যাকে আমরা বলে থাকি, মানে যেখানে তোমরা প্রতিটা কোশ্চেন 2 নাম্বার করে থাকবে এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে। এটাও বলে রাখি তোমাদের, এখানে 4টে অপশানের মধ্যে একটাও ঠিক হতে পারে, মোর দেন ওয়ান, মানে 2, 3টে সব কিন্তু ঠিক হতে পারে। তো তাহলে দেখো ফিজিক্স থেকে তোমাদের কিন্তু মোট 20টা কোশ্চেন থাকছে এবং 25 নাম্বার। কেমিস্ট্রি থেকেও সেম দেখতে পাচ্ছ তোমরা 25টা, টোটাল 20টা কোশ্চেন থাকছে, 25 নাম্বার। বায়োলজি থেকেও কিন্তু সেম 25 নাম্বার থাকছে। বেসিক ইংলিশ যেটা রয়েছে, এখানে কেবলমাত্র এমসিকিউ, মানে পার্ট 1-এর কোশ্চেন রয়েছে, পার্ট 2-র কিন্তু কোশ্চেন থাকে না এখান থেকে। এখানেও কিন্তু মোট 20 নাম্বার। এবং তোমাদের লজিক্যাল রিজনিং এখান থেকেও কিন্তু 20 নাম্বার রয়েছে। অবভিয়াসলি আমাদের গুগল মিটে কন্টিনিউ ক্লাস চলছে, যেখানে আমরা তোমাদের ফ্রিতে ক্লাস করিয়ে থাকি বিএসসি, জিএনএম এবং নিট ডাব্লিউবিজেইর জন্য, যেখানে বিভিন্ন টিচাররা রয়েছেন, তোমাদের লজিক্যাল রিজনিংও করাচ্ছেন বিক্রম স্যার। তো চলো, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সেম, কিন্তু পেপার 2তেও তোমাদের একই রকম ভাগ রয়েছে। কিন্তু এখানে দেখো, এখানে ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু একটু বেশি নাম্বার থাকছে, 25 নাম্বার রয়েছে এমসিকিউ। টোটাল ফিজিক্যাল সায়েন্স থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে 35 নাম্বার রয়েছে, কিন্তু পেপার 1-এ যেটা তোমরা দেখেছিলে 25 নাম্বার রয়েছে। ম্যাথমেটিক্স রয়েছে, এখানে ম্যাথমেটিক্স থেকে রয়েছে তোমাদের মোট 20 নাম্বার, এবং জেনারেল নলেজ যেখান থেকে রয়েছে 20 নাম্বার, বেসিক ইংলিশ এখান থেকে রয়েছে 20 নাম্বার, এবং তোমাদের লজিক্যাল রিজনিং সেম পার্ট এখান থেকে রয়েছে 20 নাম্বার। মোট কিন্তু 115 নাম্বারে তোমাদের পেপার 1 এবং পেপার 2 এক্সাম হয়ে থাকে। ক্লিয়ার? এবং সিলেবাস বলে দিই, পেপার 1-এর যে সিলেবাস, সেখানে ক্লাস 11 এবং ক্লাস 12 স্ট্যান্ডার্ড তোমরা যা বই পড়ে থাকো সেগুলোই তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, সেখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন হবে। এবং পেপার 2 যেটা রয়েছে, সেখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স যেটা ক্লাস 10 লেভেলের, যেটা তোমরা পড়েছো, সেটাই কিন্তু তোমাদের পড়তে হবে। এবং তোমাদের লজিক্যাল রিজনিং, ইংলিশ, জেনারেল নলেজ এগুলোর জন্য কিন্তু 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে। ক্লিয়ার? চলো, তোমাদের নেগেটিভ মার্কিংয়ের কথাও আমি বলে দিয়েছি। এবার নেক্সট দেখে নেওয়া যাক। এক মিনিট। হ্যাঁ, তোমাদের যেটা এক্সাম হয়ে থাকে এটা কিন্তু ওএমআর শিট, মানে অনলাইন বেস হবে না, অফলাইনে তোমাদের এক্সাম দিতে হবে, ওএমআর শিটে এক্সাম দিতে হবে। আগের ভিডিওতে আমি তোমাদের ওএমআর শিট দেখিয়েছি কিভাবে তোমরা ওএমআর শিটে অ্যান্সার করে আসবে। ওকে, নেক্সট আমরা একটু ফিজ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে।
এখানে কি কোনো এজ লিমিট রয়েছে? না, কোনো কিন্তু এজ লিমিট নেই। ভিভিএসও যে কোর্সটা তোমাদের রয়েছে সেখানে কিন্তু 35 এজ লিমিট, তাছাড়া কিন্তু তোমাদের কোনো এজ লিমিট নেই। এবার তোমাদের মিনিমাম পার্সেন্টেজ যেটা রাখতে হবে, জেনারেল যারা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কিন্তু 45% তোমাকে ক্লাস 12-এর এক্সামে পেতে হবে, এবং যারা এসটি এসটি ওবিসি রয়েছে তাদের কিন্তু 40% হলে হবে। ওকে, নেক্সট দেখে নেওয়া যাক কি রয়েছে। ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়তে পারো, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা দেখো, অ্যাপ্লিকেশন যে প্রসিডিওরটা কিভাবে করবে সেটা নিয়ে একটু আলোচনা করি। রেজিস্ট্রেশন এখানে বলে দিই, তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস, ইমেল আইডি এগুলো কিন্তু তোমাকে ভ্যালিড দিতে হবে, মানে এগুলো কিন্তু নেক্সট টাইম তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, এবং তোমরা যে মোবাইল নাম্বারটা দিচ্ছ এটা কিন্তু ভ্যালিড একটা নাম্বার দেবে, কারণ তোমরা কেউ এক্সাম ক্লিয়ার করার পরে যখন তোমরা কাউন্সিলিংয়ে বসবে তখন কিন্তু ওই মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওখানে তোমাদের একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা কিন্তু তোমাদের লাগবে, অন টাইম পাসওয়ার্ড যেটাকে বলে থাকি আমরা। সেই কারণে কিন্তু খুব কেয়ারফুলি তোমরা মোবাইল নাম্বারটা দেবে। ওকে, এবং তোমরা যে সিগনেচার এবং ফটো আপলোড করবে যেটা তোমাদের জেপিজি ফাইলে হতে হবে, এবং যেটা কালার ফটো, যেটা তোমার 10 থেকে 200 কেবির মধ্যে থাকবে, এবং 4 থেকে 30 কেবির মধ্যে তোমার সিগনেচারটা হতে হবে। এবং পেমেন্ট বলে দিই, তোমরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এবং যারা পার্ট পেপার অনলি পেপার 1 এবং পেপার 2 যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু 500 টাকা, এবং জেনারেল এসটি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 400 টাকা রয়েছে। সরি, পেপার 1 অনলি যারা দিচ্ছ অথবা পেপার 2 যারা দিচ্ছ তাদের জন্য 500 টাকা, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট। এবং এসটি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 400 টাকা। এবার ধরো কেউ পেপার দুটো দিচ্ছ, বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, তাদের জন্য 800 টাকা, এবং 650 টাকা এসটি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে। ওকে, চলো তাহলে এই ছিল আজকে বিষয়, তোমরা মোটামুটি রাফলি একটা আইডিয়া পেলে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করে থেকো, এবং তোমাদের 22 তারিখ আপডেট করে দেবো তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে। টেক কেয়ার, বাই বাই, খুব ভালোভাবে পড়তে থাকো।